আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম সম্পর্কে জানব। দেখো, ডেসিমেল নাম্বার সিস্টেম কি? ডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য ব্যবহৃত প্রতীক বা চিহ্নের সংখ্যা হচ্ছে 10টি, তাকে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলি। দশমিক সংখ্যা পদ্ধতির বেজের সংখ্যা হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এবং এখানে আমরা যখন একটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ব্যবহার করি বা বের করতে চাই স্থানীয় মান, সেক্ষেত্রে আমাদের রেডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে স্থানীয় মানটা নির্ণয় করা হয়। ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 213, বা আমি লিখলাম হচ্ছে 243, এরপর লিখলাম ধরো 563। ধরো এই যে আমাদের একটা সংখ্যা লেখা হলো, এটাকে ধরে নিলাম আমরা এটা হচ্ছে লেখা হয়েছে কোন পদ্ধতিতে? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি অবস্থানের স্থানীয় মান নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে যেহেতু এই পদ্ধতির বেজ হচ্ছে 10, এটার উপর ভিত্তি করেই আমাকে কি করতে হবে? এমএসবি এবং হচ্ছে এমএসডি এবং এলএসডি, এটার উপর ভিত্তি করে মান নির্ণয় করতে হবে। মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এই নাম্বারে 2, অর্থাৎ সবচেয়ে বেশি স্থানীয় মান বড় হচ্ছে 2 এর, এবং সবচেয়ে কম স্থানীয় মান বা ছোট স্থানীয় মান হচ্ছে 3 এর। এখন খেয়াল করো, আমরা যদি এই পূর্ণ অংশের মান বের করতে চাই, তাহলে এই যে 243, এই 243 এর প্রথম যে সংখ্যাটা আছে সেটার সাথে আমরা কি করব? যেহেতু এই পদ্ধতির বেজ হচ্ছে 10, তার উপরে পাওয়ার নিব কত? 0। তো কোনো কিছুর উপরে 0 পাওয়ার নিলে হয় 1, সুতরাং এর স্থানীয় মান হচ্ছে কত? 3। এবং আমি যদি এই 4 এর স্থানীয় মান বের করতে চাই, তাহলে 4 এর স্থানীয় মান হবে কত? 10⁻1, অর্থাৎ এর স্থানীয় মান হচ্ছে আমাদের, যদি ধরি 40, কারণ ওর নিজের মান হচ্ছে কত? 4, এবং এই তার এই সংখ্যা পদ্ধতির জন্য তার অবস্থানটা হচ্ছে দশক স্থানীয় অবস্থান, এর জন্য 40 হচ্ছে তার স্থানীয় মান, আরও 4 সাথে গুণ হবে, এর জন্য 10 হচ্ছে তার স্থানীয় মান, দশক স্থানীয় আছে, আর 4 যেহেতু তার নিজের মান, এর জন্য হবে 40। এখন খেয়াল করো, 2 এর যদি স্থানীয় মান বের করতে চাই, তাহলে 2 এর সাথে আমরা গুণ করব 10 এর উপরে পাওয়ার 2, অর্থাৎ এর স্থানীয় মান হচ্ছে কত? শতক স্থানীয় 100, আর নিজস্ব মান 2, এর জন্য এর মান হবে কত? এই যে 200। এখন খেয়াল করো, আমি যদি এই টোটাল সবগুলো সংখ্যা যোগ করে দিই, তাহলে বাম অংশে কিন্তু মোট মান 243, 243 আসতেছে। এরপরে আমাদের এই অংশটাকে আমরা বলি হচ্ছে ইন্টিজার, আর এই অংশটাকে আমরা বলি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশ অংশের ক্ষেত্রে আমরা সাধারণত কিভাবে স্থানীয় মান নির্ণয় করি? ধরো এটা হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট, এরপরে এটা হচ্ছে, তারপরে এটা হচ্ছে সবার শুরুতে। এখন খেয়াল করো, আমরা যদি প্রথম টার্মে 0.56, এই যে 0.5 এর জন্য মান বের করতে চাই, তাহলে এটা হচ্ছে প্রথম স্থান আছে, এর জন্য 10⁻1, দ্বিতীয়টা 6 × 10⁻2, 3 × 10⁻3। তাহলে এখানে সবচেয়েতে আমাদের লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এলএসডি হচ্ছে 3, আর এটা হচ্ছে এখানকার জন্য এমএসডি, অর্থাৎ বড় থেকে এটা ছোটোর দিকে। আর এটার ক্ষেত্রে ছিল আমাদের কোনটা? এইটা ছিল সবচেয়েতে, এই যে পূর্ণাংশের ক্ষেত্রে এলএসডি ছিল 3, আর এমএসডি ছিল হচ্ছে আমাদের সবচেয়েতে বড় হচ্ছে 2। খেয়াল করো, আমরা এখানে যে পর্যন্ত ছিলাম, যে লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখন আমি যদি এই মানগুলোকে যোগ করতাম, তাহলে আমার এখানে কত আসতো? যদি আমি এখানে একটু যোগ করি, খেয়াল করো, আমি এই যে মানগুলো আছে, এগুলো যদি সব আমি একসাথে যোগ করে দেই, তাহলে হচ্ছে 3 × 10⁻³ প্লাস 6 × 10⁻2 প্লাস 5 × 10⁻1। তাহলে এইখানের মধ্যে ডিজিট আসছে কত? খেয়াল করো, 0.563। তার মানে এই যে আমরা এগুলো হচ্ছে কিন্তু তার স্থানীয় মান, এই যে এই মানগুলো হচ্ছে কি? স্থানীয় মান। তো সবগুলো স্থানীয় মান যোগ করে দিলেই কিন্তু আমরা মূল সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা খেয়াল করো, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের
যদি আমাদের পরীক্ষায় আসে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য 10টা ডিজিট ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত, তাকে আমরা বলি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবং এক্ষেত্রে আমাদের স্থানীয় মান নির্ণয় করার জন্য, যেহেতু তার বেজ হচ্ছে 10, এই জন্য 10-এর উপর ভিত্তি করে রেডিক্স পয়েন্ট থেকে যত আমি বাম দিকে যাব, পাওয়ার প্রথম একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, এভাবে আগাতে থাকবে। আর রেডিক্স পয়েন্ট থেকে যত ডান দিকে যাব তত আমাদের পাওয়ার কি করতে থাকবে, 5-এর জন্য 10 ইনভার্স -1, 10 ইনভার্স -2, 10 ইনভার্স -3, এভাবে পাওয়ার কমতে থাকবে। অর্থাৎ সবচেয়েতে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা সবচেয়ে বেশি স্থানীয় মান বিশিষ্ট ডিজিট হচ্ছে বা অঙ্ক হচ্ছে 2, এবং সবচেয়ে কম স্থানীয় মান ডিজিট বা অঙ্ক হচ্ছে কত, 3। এই বিষয়টা আমরা স্পষ্ট। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এখানে আমাদের বেজ হচ্ছে অনলি 2, আমরা জানি এর বেজ হচ্ছে কত, অনলি 2, 0 এবং 1। তো এখানে নাম্বার লেখা নিয়ে একটা ঝামেলা আমাদের অনেক সময় তৈরি হয়। দেখো আমরা সাধারণত নাম্বারগুলো কিভাবে লিখি। ধরো আমি এখন 0 আর 1 দিয়ে আমাকে নাম্বারগুলো সাজাতে হবে। তাহলে এখানে আমরা যদি লিখতে চাই 0, আমি একটু পাশাপাশি লিখবো, যে ওই ডেসিমিলের সাথে মিলিয়ে লিখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরো ডেসিমিলে এটা ছিল কত, 1, তাহলে এখানে আছে 0, তারপরে 1। এখন তো আর কোনো ডিজিট নাই, 0 আর 1-এর পরে কি আমাদের বেস, এই যে বাইনারি পদ্ধতিতে আর কোনো ডিজিট আছে না। এখন আমাকে কি করতে হবে, পুনরায় 1 নিতে হবে। 1 নিলাম। এখন 1-এর পরে আমাদের নাম্বার যদি সাজাই, তাহলে 0, আবার 1-এর পরে হচ্ছে কত, 1। খেয়াল করো, এখন কিন্তু 1 দিয়ে আমাদের 2টি নাম্বার লেখা শেষ। এরপরে আমাদের কোনটায় আসতে হবে, 10-তে। তো 10 নিলাম, তারপরে আবার 0 বসবে। এখন 10 নিব, আবার কত বসবে, 1 বসবে। খেয়াল করো, এটা দিয়েও নাম্বার লেখা শেষ। এরপরে হচ্ছে 1, তাহলে আমরা এখান থেকে 1 নিব, তারপরে আবার 0 বসবে, আবার 1 নিব, আবার 1 বসবে। এরপর আবার কি 100, এই নাম্বারটা দিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে 1000, এরপরে আমাদের 1001 লিখতে হবে। তো 100 দিয়ে লেখা শেষ। এরপর হচ্ছে এই ডিজিটটা দিয়ে আমাকে লিখতে হবে। তাহলে 101, এটা 2বার হবে, আমরা এটা বুঝে গেলাম। তারপরে 0 বসাবো, একবার 1 বসাবো, এটা শেষ। তারপরে তুমি কি করবা, 110 বসাবা, তাহলে একবার হচ্ছে 0, আর একবার হচ্ছে 110, 1 বসাবা। তো 110-র পার্টটা শেষ। তারপর হচ্ছে কি 1110, আর একবার হচ্ছে 1181। এখন তুমি যদি আরও বাড়াইতে চাও, সংখ্যা আরও বেশি লিখতে চাও, তাহলে তোমার এই ডিজিট আসতে হবে, আবার 0, 000, আবার 1। এরপরে যদি তুমি এইটা আসতে চাও, তাহলে 1001, তাহলে 0 হবে, 1001, তারপর 1 হবে। তাহলে লেখার সংখ্যাগুলো লেখার পদ্ধতি কি বুঝতে পারছো? আমি আবার একটু রিপিট করি, খেয়াল করো। তো আমি এখানে একটা কালার পেন নিয়ে দেখাই। দেখো, আমি প্রথমে 01 নিলাম, যেহেতু আমার 2টি সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলো লিখতে হবে, এই জন্য পুনরায় আমি এই সংখ্যাটা নিলাম, তারপরে 0 আর 1 বসাই দিলাম। এখন খেয়াল করো, আমাকে এবার নিতে হবে কি 10, তাহলে এই যে 10টা নিলাম, তারপরে একবার 0 আর একবার 1, এরপরে 10 পার্ট শেষ। এভাবে আমার সংখ্যাগুলো বাড়তে থাকবে। এখন এইটা আমার এই ডিজিটার ডেসিমেলে এর সংখ্যা হচ্ছে কত, খেয়াল করো। ডেসিমেলে যদি আমরা লিখতাম, তাহলে ডেসিমেলে এটার জন্য 0 বসতো, এটার জন্য 1 বসতো, এটার জন্য 2 বসতো, এটার জন্য 3 বসতো, এটার জন্য 4, এটা 5, 6, 7, এটা হচ্ছে কত, 8, এখানে হচ্ছে 9। এরপরে এখানে আমাদের কিন্তু আর কোনো ডিজিট নাই। এই যে এখন আমি কিন্তু রিপিট করতেছি, দেখো 9 পর্যন্ত যেহেতু শেষ, এরপরে আবার 1, 0। এখন এরপরে এটার জন্য যদি আমরা মান বসাই, তাহলে হচ্ছে 10 লেখা শেষ, তাহলে 11, তারপর 12, 13, 14, 15। এরপরে যদি আমি আরও সামনে আগে 16, তারপর হচ্ছে 17, এটা হচ্ছে 18, 19। ক্লিয়ার? তাহলে আমরা দেখো, এই মানগুলো কিন্তু তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, যে অন্তত মিনিমাম এই 9, 10 পর্যন্ত বা 11, 12 পর্যন্ত একটু মনে রাখবা। তো এই পর্যন্ত খুব ইজিলি মনে রাখা যায়, 7 পর্যন্ত। এরপর 8, 9, খেয়াল করো, 1000, 1001, 8, 9 শেষ, 10, 11। তাহলে 1000, 1001 হলে পরেরটা মাস্ট হবে 1010, 1011 গেল। 12, 13 জন্য হবে 1100, 1101, তারপর আবার 14, 15 পর্যন্ত হবে 1110, 1111। অর্থাৎ একবার 1000 হলে 1001,
পরের দুইটা ডিজিট হবে 1010, 1011, আবার 1100, 1101, আবার পরে দুইটা ডিজিট হবে 1110, 1111। এইভাবে তোমাকে এই 15 পর্যন্ত মানগুলো কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এছাড়া তুমি কিন্তু ম্যাথ পারবে না। ম্যাথের মধ্যে অনেক সময় ঝামেলা হবে, এই মানগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে। এখন বাইনারি পদ্ধতিতে আমরা যদি স্থানীয় মান বের করতে চাই, খেয়াল করো, স্থানীয় মান। তো স্থানীয় মান বের করতে গেলে স্থানীয় মান, তো এটার ক্ষেত্রে আমাদের বাইনারি, আগেরটা যেমন আমরা বলতাম ডেসিমাল রেডিক্স পয়েন্ট, এবার হচ্ছে বাইনারি রেডিক্স পয়েন্ট। ধরো আমি একটা সংখ্যা নিলাম 101, আমি আসলে 101 এভাবে একটা সংখ্যা নিয়ে নিলাম, এবং এই সংখ্যাটা হচ্ছে আমাদের বাইনারি পদ্ধতিতে। তো বাইনারি পদ্ধতির জন্য স্থানীয় মান নির্ণয় করার জন্য আমাদের পূর্ণ অংশের জন্য আমরা মানটা নিলাম 1011। তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা জানি এদিক থেকে যত আগাবে সেটা হচ্ছে MSD, আর এদিক থেকে LSD। এখন বেইজের উপরে এই যে আগে যেভাবে আমরা লিখতাম, যেমন ধরো 2 এর সাথে স্থানীয় মান যদি নির্ণয় করতে চাই, তাহলে এবার বেইজের উপরে কত হবে, বেইজের উপরে পাওয়ার হবে হচ্ছে তোমার প্রথমটার জন্য 0, তারপরে এই যে আচ্ছা 2 দিয়ে গুণ করে ফেলছি 1, পরেরটা আবার 1 গুণ হবে পাওয়ার 1, পরেরটা 0, তাহলে হচ্ছে 0 ইন্টু 2 এর উপরে পাওয়ার হচ্ছে কত 2, এর পরেরটা হচ্ছে আমাদের কত 1 পাওয়ার 2 এর উপরে হচ্ছে কত 3। এই যে খেয়াল করো আমরা এখানে তাহলে এই যে এইগুলো হচ্ছে তার এক একটা হচ্ছে কি স্থানীয় মান। আবার আমরা যদি ভগ্নাংশের জন্য চিন্তা করতাম তাহলে হচ্ছে 0.1101, তাহলে প্রথমটা এটা হচ্ছে সবচেয়ে লেস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা 1, তারপর হচ্ছে এই যে 1, এটার জন্য আমাদের 2 বেজের সাথে 1 10 টু 2 উপরে পাওয়ার হইতো আমাদের 1, পরেরটার জন্য 1 এর সাথে 2 পাওয়ার হইতো ইনভার্স 2, পরেরটা হচ্ছে 0 2 পাওয়ার হচ্ছে 3, পরেরটা 1 2 উপরে পাওয়ার হচ্ছে কত 4। তাহলে এই যে মানগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে কি স্থানীয় মান। তো আমরা এই যে মানগুলো ব্যবহার করলাম এগুলো হচ্ছে কিন্তু তার এক একটা স্থানীয় মান। কিন্তু আমি যদি এবার সবগুলো স্থানীয় মানকে যোগ করে দিই তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু এবার আর বাইনারিতে পাবো না, সেটা পাবো ডেসিমেলে। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে ডেসিমেলের স্থানীয় মানকে যোগ করা হলে আমরা সেটা ডেসিমেলেই পেতাম, কিন্তু যখন বাইনারি পদ্ধতির ক্ষেত্রে আমি এইভাবে পাওয়ার নিজস্ব মান নিয়ে এবং তার বেজের উপর ভিত্তি করে তার যে স্থানীয় মানগুলো আসবে তার যে সব যোগ করে দিই, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই আমাদের কিসে আসবে, সেই সংখ্যাটা অবশ্যই আমাদের ডেসিমেলে আসবে, বাইনারিতে কিন্তু আসবে না। তাহলে প্রথমটার জন্য খেয়াল করো 1, তারপরেরটার জন্য 2, এরপরে 0 প্লাস হচ্ছে 2 উপরে পাওয়ার 3। তাহলে এই পাশে আমাদের মান আসতেছে হচ্ছে 11, এই পাশে মান আসতেছে কত 11। খেয়াল করো 11 দিকে যদি তাকাও, এই যে 1011 11, এই পাশের জন্য 1101। তাহলে আমি যদি এখানে হিসাব করি 2 উপরে ইনভার্স 4 প্লাস এরপর হচ্ছে আমাদের 2 উপরে হচ্ছে ইনভার্স 2 প্লাস 2 উপরে ইনভার্স 1, তাহলে আমি এখান থেকে মান পাচ্ছি হচ্ছে 0.8125। তার মানে এইটার বাইনারি 8125, এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে বাইনারিতে। কিন্তু আগের ক্ষেত্রে যেমন আমরা ডিরেক্টলি বলে দিতাম যে প্রকাশ করা হলেই বাইনারিটা বাইনারিতে থাকে, কিন্তু অন্য কোনো পদ্ধতিতে যখন স্থানীয় মানগুলোকে বের করে যোগ করা হয় তখন সেটি দশমিকে বাইনারি পদ্ধতিতে থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে চলে যায়। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে অন্য 3টা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে আনতে পারি, কোনো একটা নাম্বারকে প্রকাশ করতে পারি, সেই সেকশনে আমরা এটা আলোচনা করব। তো অক্টাল নাম্বার সিস্টেমে সাধারণত বেস ব্যবহার করা হয় কয়টা, 8টা, এবং এই 8টা কি 0 1 2 3 4 5 6 7। এবং এখানে কোনো সংখ্যাকে লেখার ক্ষেত্রে দেখো আমরা আগের মতোই সংখ্যাগুলো লিখতে পারি 0 1 2 3 4 5 6 7, তারপর কিন্তু আর এইটা আসবে না, এরপর আবার আসবে 1 0, তার মানে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7, আর কিন্তু নাই। এখন এই যে আমরা ক্রমান্বয়ের সংখ্যা লিখতেছি, কারণ আমাদের 7-এর পরে এখানে একটা বিখ্যাত, তবে এখানে স্থানীয় মান বের করার জন্য কি করতে হবে তুমি জানোই। ধরো একটা সংখ্যা আমি এরকম লিখলাম 1 2, এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে, তাহলে এটাকে বলা হয়
অক্টাল রেডিক্স পয়েন্ট, তাহলে 28 এটা হচ্ছে পূর্ণ অংশ। তো পূর্ণ অংশের ক্ষেত্রে প্রথমটার জন্য 8 ইন্টু বেজ হচ্ছে 8 পাওয়ার 0, তাহলে 2 ইন্টু 8-এর উপরে পাওয়ার হবে কত 1। তাহলে এই যে মানটা আমরা বের করব এটা হচ্ছে এইটার নিজস্ব মান 8 আর এটার জন্য হচ্ছে 16। এখন খেয়াল করো পয়েন্ট আমি যদি দশমিক অংশের জন্য বের করতে যাই 0.12 এর জন্য, তাহলে আমার যেহেতু এইদিকে লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে 1 সাথে গুণ হবে 8-এর উপরে পাওয়ার ইনভার্স 1, 2-র সাথে গুণ হবে 8 ইনভার্স পাওয়ার 2। এখন আমি যদি এই সংখ্যাগুলোকে যোগ করে বসাই দিই তাহলে সেটা আবার ডেসিমেলে চলে যাবে, কিন্তু জাস্ট এই মানগুলো হচ্ছে কি তার নিজস্ব স্থানীয় মান। গেল অক্টাল পদ্ধতির ক্ষেত্রে। তো এখন অক্টাল পদ্ধতিতে একটা বিখ্যাত প্রশ্ন আসে যে তোমার ধরো এখানে খেয়াল করো 7 তার উপরে পাওয়ার বেস, বা অনেক সময় এইভাবেও আমরা যে জানি যে ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 7, এটা অক্টাল পদ্ধতিতে, আর একটা সংখ্যা আছে 1, এটাও অক্টাল পদ্ধতিতে। আমি যদি যোগ করি যোগ সমান হবে 10। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। এই বিষয়টা দিয়ে অনেক সময় বলা হয় যে এটা কিভাবে সম্ভব। খেয়াল করো আমরা যখন 7 পর্যন্ত ডিজিট নেই, 7-এর পরে তার অক্টাল পদ্ধতিতে আর অন্য কোনো নাম্বার থাকে না। এর জন্য সাথে সাথে যখন আমরা 1 যোগ করি তখন সেটাকে অক্টাল পদ্ধতিতে 8 না লিখে আমাকে লিখতে হবে কত 10। অক্টাল পদ্ধতিতে সেটাকে 8 না লিখে কত লিখতে হবে 10 লিখতে হবে। একইভাবে তোমার এখানে অনেক সময় প্রশ্ন এরকম আসে, যেমন ধরো 9 বেজ হচ্ছে 10, তার সাথে আমি যদি 10 এভাবে যোগ করি তাহলে সেটা হবে কত 10, 10 ভিত্তিক। তাহলে এটা হচ্ছে তোমার ডেসিমেল, এটা হচ্ছে অক্টাল। এখন খেয়াল করো যদি তোমাকে অনেক সময় এরকম কোনো নাম্বার দেয় যে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলের সবার শেষের ডিজিটটা সেটা হচ্ছে এফ হয়, এফ এটা ধরো হেক্সাডেসিমেলে আছে, তার সাথে আমি যদি 1 যোগ করি তাহলে এখানে হবে 10 হেক্সাডেসিমেল পদ্ধতিতে। তো এই যে বিষয়টা যে কোনো কিছুর সাথে আমরা এটা যদি অক্টাল পদ্ধতি হয় তাহলে এটা সমান 10, ডেসিমেল হলে এটা 10, আর হেক্সাডেসিমেল হলে এটা সমান 10। এই তিনটা প্রশ্ন অনেক সময় খুবই পরীক্ষায় দেয় ক্ষয়ের জন্য, এটা একটু খেয়াল রাখবা যে এটা কেন কিভাবে সম্ভব। তার মানে এটা হেক্সাডেসিমেলে 16-র পরে তো আর এর পরে তো আর ডিজিট নাই, তারপরে রিপিট করে কি আসবে 10 চলে আসবে, এবং কি অক্টাল পদ্ধতিতে একই 10 চলে আসবে। ডেসিমেলে 9-এর পরে ডিজিট নেই, তাহলে আরও 1 যোগ করলে কত লিখবো 10 বা 10 লিখবো। তো এই ছিল আমাদের অক্টাল নাম্বার সিস্টেম মোটামুটি। এরপরে আমাদের হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের সাথেই আমরা বাকি সবগুলো নাম্বার একটু কম্পেয়ার করে লেখার চেষ্টা করব। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সা বেজ হচ্ছে কয়টা ব্যবহার হবে, বেজ হচ্ছে অবশ্যই 16টা, এবং 16টা বিট কি 1 2, আমি একটু নিচে নিচে লিখব 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে তোমার 8, এরপরে 9। এখন খেয়াল করো 9-এর পরে হচ্ছে আমাদের 10, তারপরে এখানে কিন্তু 10 আমরা এবার 1 এভাবে লিখতে পারি, সামনে আগাইতে পারি, কিন্তু আমাদের এখানে আরও কয়েকটা ডিজিট ব্যবহার করা হয়। সেটা হচ্ছে 9-এর পরে আমরা এইভাবে না লিখে কী লিখব, 9-এর পরে আমাদের আরও কিছু ডিজিট ব্যবহার হবে, এ, তারপর হচ্ছে বি, সি, ডি, ই, এফ। এই 16টা হচ্ছে এখানকার আমাদের কি মেইন বিট বা বেজ সংখ্যা, এই 16টা। এই 9 পর্যন্ত দেখো 10টা 11 12 13 14 15 16। এখন আমি যদি 10 না লিখে এখন কত লিখবো, এখন হচ্ছে 10 লিখবো, তারপরে লিখবো হচ্ছে কত 11 12 13 14 15 16, এভাবে আমি সামনে আগাবো 17 18 19। এরপরে আমাকে কি লিখতে হবে, 1-এর পরে এ লিখতে হবে, 1-এর পরে বি লিখতে হবে, 1-এর পরে সি লিখতে হবে, 1-এর পরে ডি লিখতে হবে। অর্থাৎ আমি কিন্তু এভাবে সামনে আগাইতে পারবো। কিন্তু আমি যখন খেয়াল করো যে এই তোমার গিয়ে এখানে 9-এর পরে কিন্তু আমি 10 লিখিনি, কারণ আমার বিটি হচ্ছে কোন পর্যন্ত, এফ পর্যন্ত। তো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই যে সংখ্যাগুলো প্রকাশ করলাম এগুলো হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যায় এই নাম্বারগুলো কি করা হয়েছে বা সংখ্যাগুলো প্রকাশ করা হয়েছে।
তাহলে এখানে আমরা তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বিষয়টা আমরা ক্লিয়ার, যেভাবে আমাদের সংখ্যাগুলো লেখা হয়। এখন আমরা চারটা সংখ্যা পদ্ধতির একটু পাশাপাশি নাম্বারগুলো একটু লিখে একটু দেখব যে আমাদের কোন মানগুলো একটু মনে রাখতে হবে একটু। এটাই হচ্ছে আমাদের আজকে শেষ কথাবার্তা। তো একটু দেখো মনোযোগ দিয়ে। তো আমরা প্রথমেই একটু ছোট করে লিখব, লেখাগুলো একটু বোঝার চেষ্টা করবা। ডেসিমেলটা একটু নিলাম। ডেসিমেলের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপর হচ্ছে 11, 12, 13, 14, 15 পর্যন্ত আমরা নিব। ডেসিমেলের পরে হচ্ছে আমাদের বাইনারি বা অক্টালটা নিতে পারি। ধরো অক্টাল নিলাম, সহজ হবে অক্টাল। অক্টালের ক্ষেত্রে কত? 0। তারপরে এই যে 0 বরাবর 0, ধরো আর একটু কাছাকাছি লিখি, এটা হচ্ছে আমাদের অক্টাল। তাহলে অক্টালের ক্ষেত্রে 0, 1, 2, 3, তারপরে হচ্ছে আমাদের 4, 5, 6, 7, আর যেহেতু নাই এর জন্য শুরু হয়ে যাবে 1, 0, তারপর হচ্ছে 1, 1, 1, 2, 1, 3, 1, 4, এখানে হচ্ছে 1, 5, 1, 6, 1, 7। এরপরে অক্টালের পরে আমাদের এখান থেকে আমরা যদি নিই হেক্সাডেসিমেল, তাহলে হেক্সার জন্য 1, প্রথমে 0, তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5, এই হচ্ছে আমাদের 6, 7, 8, তারপর হচ্ছে 9। এরপরে আমরা কিন্তু 10 লিখবো না, এখানে আমাদের আরও কয়েকটা ডিজিট আছে, এ, তারপর হচ্ছে বি, তারপরে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, তারপর হচ্ছে কত? এফ। এরপর আমরা লিখব হচ্ছে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বাইনারি পদ্ধতি। বাইনারি ক্ষেত্রে 0, এটা 1। এখন আমরা কি লিখব? 1, 0, 1, 1, তারপর আমাদের 1, 0, 0, 1, 0, আগেই এটা আমরা লিখে শিখে আসছি। 1, 0, 1 হবে। 6 এর জন্য 1, 1, 0, 7 এর জন্য 1, 1, 1, 8 এর জন্য আমাদের এই ডিজিটটা নিতে হবে 1, 0, 0, 9 এর জন্য হচ্ছে 1, 0, 0, 1। এর জন্য আমাকে এবার নিতে হবে 101 দিয়ে 1, 0, 0, 1, 0, 1, 1। সি এর জন্য আমাকে নিতে হবে এটা দিয়ে 1, 1, 0, 0, তারপর ডির জন্য হচ্ছে 1, 1, 0, 1। এর জন্য হচ্ছে আমাদের সর্বশেষ 1, 1, 1, 0, তারপর হচ্ছে 1, 1, 1। এই যে কতগুলো মান আমরা লিখলাম, এই বিষয়টা তোমাদের এই যে এতটুকু খুব ভালো করে আয়ত্ত রাখতে হবে কোনটার জন্য কোনটা। এখন তোমরা দেখো সব ঝামেলাটা বাঁধবে এখানে অক্টালে, কিন্তু তুমি জাস্ট ডেসিমেলেরটা আর হেক্সাডেসিমেল বাইনারি এটার মধ্যে পারস্পরিক সম্পর্ক রাখলেই মোটামুটিভাবে পারবা, সমস্যা হবে না। তো এই জন্য এই পর্যন্ত শেষ 2-3 ধরো এই পর্যন্ত। এখন এখান থেকে ঝামেলা আসবে। দেখো 8, এইটা হচ্ছে 8 হচ্ছে 1000 সবগুলোর ক্ষেত্রে, এই যে ডেসিমেলার এটার, কিন্তু এটার জন্য একটু ঝামেলা, আমরা এই লাইনটা পড়বো না। 9, এখন খেয়াল করো 1000, 1001, 1010, 1011, 1100, 1101, 1110, 1111, এই কয়টা মান যদি মনে রাখতে পারো তাহলেই তো হয়ে যায় 1000, 1001, 1010, 1011, 1100, 1101, 1110, 1111। তো সিরিয়াল এখান থেকে একটু মনে রাখবা, 8 থেকে শুরু করে 8, 9, ABCDEF, তাহলে তুমি অঙ্ক পারবা। তো আজকে এই পর্যন্তই। ক্লাসটা একটু লং হলেও সবার দেখার চেষ্টা করবা। সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।